এটা খারাপ খবর, আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে। দিমুথ ভিল্লা লাগে শ্রীলঙ্কান ক্রিকেটার, তার বোলিং আপনারা দেখেছেন, তাকে আপনারা চেনেন, আজকে ম্যাচে তিনি ছিলেন। তার বাবা মারা গেছেন। শ্রীলঙ্কান গণমাধ্যম কর্মী যারা এখানে আছেন আবুধাবিতে, তাদের সাথে আমরা কথা বলেছি, খোঁজখবর নিয়েছি এবং ঘটনা সত্য। তারা আমাদের নিশ্চিত করেছেন যে হ্যাঁ, সম্ভবত ম্যাচের সময় তিনি মারা গেছেন এবং ম্যাচের পরে আমরা একটা জটলা দেখতে পাই শ্রীলঙ্কান ডাগ আউটের সামনে। এবং তখন যতদূর আমরা শুনতে পেরেছি তখনই আসলে বেলালাগেকে জানানো হয়েছে যে তার বাবা আর এই পৃথিবীতে নাই, তার বাবা মারা গেছেন এবং তিনি তখন কান্নায় ভেঙে পড়েন। আজকে বেলালাগে কিনে অনেক কথা হয়েছে সঙ্গত কারণে, সেসব কথা আমি নতুন করে তুলতে চাই না। ক্রিকেটে অনেক কিছুই ঘটে, স্পোর্টসে অনেক কিছুই ঘটে, জীবনে অনেক কিছুই ঘটে। জীবন আসলে জীবনই, জীবন সব কিছুর ঊর্ধ্বে। একটু আগেই আমি অনেক চিৎকার করে কথা বলছিলাম, অনেক খুশি ছিলাম, পুরো শ্রীলঙ্কান টিম খুশি ছিল, আনন্দ করছিল। শ্রীলঙ্কান ফ্যানরা যখন এই খবরটা আসেনি, শ্রীলঙ্কান টিম ততক্ষণে জেনে গেছে, শ্রীলঙ্কার সাংবাদিকটা খুব খুশি ছিল। কিন্তু হুট করে এই খবরটা সবার মন ভারী করে দিয়েছে এবং চাইলেও আমি এখন হাসি খুশিভাবে থাকতে পারছি না, কারণ একজনের বাবাকে বলা হয় বট বৃক্ষ। যারা বাবা হয়েছেন, যাদের বাবা আছে, তারা জানেন বাবা আসলে মানুষের জীবনের কতটা ইম্পর্টেন্ট। একটা সময় বাবার জন্য সব কিছু করতে ইচ্ছে হয়, বাবার জন্যই করি। এই যে আন্তর্জাতিক ক্রিকেট খেলা, দেশের প্রতিনিধিত্ব করা, নিশ্চিত করে বেলালাগের বাবা সেটা দেখতেন, টিভিতে দেখছিলেন হয়তোবা, যেহেতু হৃদরোগে আক্রান্ত হয়েছিলাম, যতটুকু শুনতে পেরেছি শ্রীলঙ্কার সাংবাদিকদের থেকে, আক্রান্ত হয়েছেন, তারপর মারা গিয়েছেন। ম্যাচের আগেও হয়তো জানতেন। মানুষের জীবন আসলে এতটাই অনিশ্চিত। ছেলে মাঠে খেলছে, আমি গর্ব করছি বা কষ্ট পাচ্ছি তার পারফরমেন্সে। যখন ছেলে মাঠে নামছে আমি গর্বে বুকটা বোঝা, টিভির সামনে বসছি, সেই বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। নিশ্চিত করে এই খুশির মধ্যেও তাদের জন্যে, পুরো দলের জন্য খারাপ একটা খবর। যেটা বলছিলাম, বেলালাগে কাঁদছিলেন, কান্না করাটাই তো স্বাভাবিক, তাই না? একজন ক্রিকেটার যিনি মাঠে খেলছিলেন, ততক্ষণও তিনি জানেন না তার বাবা মারা গেছে। ম্যাচ শেষে শ্রীলঙ্কা টিম থেকে তাদের জানানো হয় এবং পুরো এখানে জটলা হয়ে যায় এবং পুরো টিম আসলে একত্রিত হয়ে বেলালাগেকে জানানোর চেষ্টা করেন। বেলালাগে শুনেই কান্নায় ভেঙে পড়েন ওই সময়টায়। সো সেটাই বলছিলাম, আসলে জীবন আসলে সব কিছুর ঊর্ধ্বে। সিনেমা, গল্প, নাটক, কোনো কিছুর সাথে আসলে জীবনের তুলনা চলা, সেই জীবনের একটা লেসনই হয়তো বেলালাগে পেলেন, দেখলেন। বাংলাদেশের সাপোর্টাররা খুব খুশি ছিলেন, গণমাধ্যম কর্মীরা খুব খুশি ছিলেন, বাট হুট করে শ্রীলঙ্কান আমাদের খুব আপন হয়ে গিয়েছিলেন একটা ম্যাচ। শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম, গণমাধ্যম, দর্শক যারা আছেন, এতদিন একটা ট্রাইবেলের ব্যাপার ছিল, দুই দলের সাথে যখন মাঠে নামতো একটা দ্বৈরথের ব্যাপার ছিল, কিন্তু হুট করে একদিনই সব কিছু আপন হয়েছে। যখন এই খবরটা শুনলাম আমরা, তখন সবারই মনে হচ্ছিল যে আমাদেরই কেউ মারা গেছে, আমাদেরই কারো বাবা মারা গেছে। এবং পৃথিবীতে সব বাবাই তো কারো না কারো বাবা, সব বাবাই তো কারো না কারো। সো খুব একটা খারাপ খবর এবং সৃষ্টিকর্তা বেলালাগেকে ধৈর্য ধরার তৌফিক দান করুক এবং তিনি ধৈর্য ধরুন। তিনি পরের ম্যাচগুলো খেলবেন কিনা আমি জানি না, বাট এটা অবশ্যই তার একটা বড় খবর তার জন্যে। আবুধাবি থেকে মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।